অনস্বীকার্য যে চিকিৎসা ব্যবস্থাপনা পরিচালনায় ডাক্তার এবং নার্সদের অবদান বিরাট। বরং সব ক্ষেত্রেই মূল পথপ্রদর্শক ডাক্তারবাবুরাই। তাদের প্রত্যেকের ভূমিকা ও অবদানকে যথাযথ সম্মান জানিয়েই একটি কথা বলতেই হবে যে ডাক্তার ও নার্সদের সঙ্গে একযোগে স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা দিয়ে চলেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও। রোগীদের মল, মূত্র, কফ ও অন্যান্য নমুনা পরীক্ষা, ইসিজি, এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, ফিজিওথেরাপি, চোখের পাওয়ার দেখা, স্পিচ থেরাপি, অডিওমেট্রি, ব্লাড ব্যাংকের যাবতীয় কাজকর্ম, ব্লাড ডোনেশন থেকে শুরু করে ক্রস ম্যাচিং পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ কাজই হাতে কলমে করে থাকেন বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্টরা। এছাড়াও ক্যাথ-ল্যাব, ডায়ালাইসিস, ওটি, সিসিইউ সমস্ত জায়গাতেই প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসকেএম এর সাংবাদিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে রোগী পরিষেবার এই দিকগুলির বেশ কিছু কথা উঠে এসেছে, কিন্তু যারা এই পরিষেবাগুলি নিরলসভাবে দিয়ে চলেছেন তাদের কথা একটিবারের জন্য উচ্চারিত হয়নি। আমার ধারণা তাকে যে তথ্যগুলি দেওয়া হয়েছে সেখানেই ত্রুটি আছে। এই প্রসঙ্গে আরও একটি তথ্য জানিয়ে রাখি, ভয়ঙ্কর এই কোভিড মহামারীর সময় রোগীদের নমুনা সংগ্রহের জন্য দায়িত্ব ছিল বিশেষজ্ঞ ইএনটি ডাক্তার ও মাইক্রোবায়োলজিস্টদের। পরবর্তীতে সেই দায়িত্ব বর্তায় রাজ্যের মেডিকেল টেকনোলজিস্টদের কাঁধে। আজও তারা কোভিডের নমুনা সংগ্রহ ও পরীক্ষার দায়িত্ব নিরবচ্ছিন্নভাবে পালন করে চলেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের কাজের যথাযথ স্বীকৃতি, সম্মান, আর্থিক সহায়তা কোনো কিছুই মেলেনি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক বার্তাটি পৌঁছে যাক যে শুধুই ডাক্তার এবং নার্সরা হাসপাতালের সব কিছু দেখছেন এই রকম যে তথ্যটি তাকে দেওয়া হয়েছে সেখানে টেকনোলজিস্টদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খুব তাড়াতাড়ি তাদের জন্য কিছু সুখবর আসুক এই আশা রাখছি। যারা যে কাজের দায়িত্ব পালন করে চলেছেন সে কাজের কৃতিত্ব তাদের দেওয়া উচিত। মেডিকেল টেকনোলজিস্টরা যে কাজ করছেন তার কৃতিত্ব তাদের দেওয়া হোক। শুধু তাই নয়, ডাক্তার এবং নার্সরা তাদের কাজের সুবাদেই যেমন সরকারি আনুকূল্য পাচ্ছেন, তেমনি মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টরাও যাতে পেতে পারেন সেদিকেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।